আমি আজকে থেকে আপনার মতো রাজার চাকরি করব। এত কিছু করেও যখন আপনি আমি বিশ্বাস করলেন না, সারাদিন আপনার কাজ করি আর আপনি আমার অবিশ্বাস করলেন। মাত্র আধা ঘন্টা আমি ভগবানের সময় দিছি, ভগবান আমার বিপদ থেকে রক্ষা করেছে। আজকে থেকে আমি ভগবানের চাকরি করব, আমি ভিক্ষা করে খাবো না। সংশয় আপনি চলে যান। অনেক মা বাবা অনেক টাকা দান করছে, বাবা চলে যান। আজকে সবাই চলে যান। এই বছরে আজকে আমার শ্রেষ্ঠ অবসর। সবাই কেঁদেছে বাবা, পালা কাম নতুন, আলোচনা কাম নতুন, খুব সুন্দর কথা। ভক্ত রাজা তোমার চাকরি করবো না, ভগবানের চাকরি করবো। রাজা মশাই চাকরি করবো না তাতে কোনো দুঃখ নেই, কিন্তু তুই এক কাজ কর। কি? তুই ছোট যা, তুই গরিব, তোরে রাধাকৃষ্ণ সেবা যত্ন ঠিক নয়। আর গরিব মানুষেরা ছোট যাদের গোবিন্দ সেবার অধিকার নেই। তুই এই রাধাকৃষ্ণ আমায় দিয়ে দেবে, মন্দিরের গোষ্ঠী মাত্র রাধাকৃষ্ণ আমার শ্রদ্ধায় বাবা গীতা দক্ষিণা ফল দান করেছে, আশীর্বাদ করি। ও যেন মা বাবার পরিচয় বেঁচে থাকে, যেন মা বাবার সেবা যত্ন করতে পারে। তুই চাকরি কর না কর না কর দুঃখ নেই, তোর মধ্যে রাধাকৃষ্ণ আছে, রাধাকৃষ্ণ আমায় দিয়ে দে। রাজার আদেশ। বাবা পৃথিবীতে সব কিছু সবাইকে দিয়ে না, কিন্তু মন্দির থেকে কোন ঠাকুর কাউকে দিয়ে না। ওরা বৌমার সন্তান হয় না, আশীর্বাদ কবি বলে যেন একটা গোপাল আসে ভক্ত মা 50 টাকা বলছে। কি করবে? কাঁদতে কাঁদতে রাধা মাধব ভেঙে রাজা মশাই হাতে তুলে দিলেন। রাধাকৃষ্ণ ভাই ঠাকুর আমি জানি ঠাকুর, তুমি আমার মন্দিরে থাকবে না জানি, ঠাকুর আমি বলি বৃষ্টি আসলে যাওয়ার পরে তোমাকে ঠিক মতো সেবা দিতে পারি না। ছানা মাত্র খাইল, মাখা মন্দিরে থাকবে।